হয়েছে। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম। परतत्वे स्वदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रेयतिरायाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞান যোগের বক্তৃতা বলি, দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, ব্রহ্ম ও জগৎ। ব্রহ্ম ও জগৎ। তো গত ক্লাসে আলোচনা ছিল 85 পৃষ্ঠা বাংলা বইয়ের 85 পৃষ্ঠার লাস্টে স্বামীজি বলছেন, একদম 85 পৃষ্ঠার লাস্টে, এখন স্পষ্ট দেখা যাইতেছে যে যদি সেই অনন্ত ব্রহ্ম মনের দ্বারা সীমাবদ্ধ হন, তাহলে তিনি আর অনন্ত রহিলেন না, তিনি সসীম হইয়া গেলেন। মনের দ্বারা এখন কি আলোচনা চলছে, যে সেই অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত এইমাত্র আমরা চ্যান্টিং করলাম না, নেহ নানাস্তি কিঞ্চন, এক বস্তু আছে। এখন আমাদের অভিজ্ঞতা কি? বহুত্ব। তাহলে এক কি বহু হয়েছে? তাহলে এক, এই বহু যেটা দেখছি সেটা তো সব সীমিত। যা কিছু পঞ্চেন্দ্রিয় গ্রাহ্যের জগৎ আমরা দেখছি, এখানে আমরা বহুত্ব দেখছি। মানে এক কি করে বহু হয়েছেন, এই প্রশ্নের সমাধান স্বামীজি এই প্রশ্ন তুলেছেন যে অদ্বৈত বেদান্ত এই প্রশ্নের উত্তর সব থেকে কঠিন, বোঝাও কঠিন, সেটা স্বামীজি আমাদের বোঝাচ্ছেন। এখন বলছেন যে সত্যি কি তিনি বহু হয়েছেন কিনা, আর এই সব প্রশ্ন আসে। আর এক যদি অনন্ত, যিনি, তিনি যদি সসীম হন, এই জগৎ হন, তাহলে তিনি আর অনন্ত থাকেন না, অনন্ত থাকেন না। আর একটা বলছেন সসীম কোন, এগুলো মনের দ্বারা আমরা জানি, সেটাই সসীম। মনের দ্বারা আমরা যা, স্বামী যেটা ব্যাখ্যা করেছেন, জানা মানেটা কি? আপনি সামনে দেখছেন টেবিল, মাইক, যা কিছু জানা মানে বিষয়ীকরণ, অবজেক্টিফিকেশন। মনের দ্বারা আপনি সেখানে সীমায়িত করছেন, সীমাবদ্ধ, লিমিটেশন। তাহলে এখন ব্রহ্মকে যদি আপনি জানেন বলেন, তাহলে বলছে মনের দ্বারা আপনি তাহলে সীমাবদ্ধ করে ফেলছেন, তাহলে ব্রহ্ম আর অসীম রইলেন না, তিনি সসীম হয়ে গেলেন। বলছেন তাহলে অতএব সেই ব্রহ্ম বস্তুকে জানা, এই কথা সবিরোধী। কেন সবিরোধী? কারণ যেই আপনি জানছেন, বলছে সে আর ব্রহ্ম থাকলো না, অসীম থাকলো না, সে সসীম হয়ে গেল, তাহলে সবিরোধী। সেই জন্য বলছেন এই প্রশ্নের উত্তর এ পর্যন্ত দেওয়া হয়নি, কারণ এর উত্তর পাওয়া, যদি উত্তর পাওয়া যায় তাহলে ব্রহ্ম আর সসীম থাকবেন, সসীম থাকবেন না। তখন স্বামীজি বলছেন যে ঈশ্বর জ্ঞাত হলে তার আর ঈশ্বরত্ব থাকে না, তিনি আমাদের মতো একজন হয়ে যান। ঈশ্বর যদি জ্ঞাত হন, তাহলে আর তার আর ঈশ্বরত্ব থাকে না, তিনি আমাদের মতো একজন হয়ে যান, এই চেয়ার টেবিল খানার মতো হয়ে যাবে, তাকে জানা যায় না, সদাই অজ্ঞাত। তারপর আমরা কি আলোচনা করেছিলাম, এই জিনিসগুলো একটু কাঠকোট্টা, কঠিন, ভাল লাগছে না, এইরকম। তখন
আমরা আলোচনা করেছিলাম ঠাকুরের উপদেশ দিয়ে, যেগুলো কথামৃতে বিভিন্ন ভাবে ঠাকুর আলোচনা করেছেন। ওই বিদ্যাসাগর এর সঙ্গে কথোপকথন আমরা আলোচনা করছিলাম। সেটা আলোচনা করছিলাম যে ঠাকুর বিদ্যাসাগর বলছেন যে ব্রহ্ম যে কি বস্তু তাকে মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু একটি উচ্ছিষ্ট হয়নি, সে হলো ব্রহ্ম বস্তু। তখন এই বিভিন্ন সাধারণ দৃষ্টান্ত দিয়ে সাগর এগুলো বুঝিয়েছেন, অনেক জায়গায় বিভিন্ন ভাবে বুঝিয়েছেন। ওই যে ঘিয়ের কথা বললাম আমরা, ঘি কেমন, যেমন ঘি তেমন, যেমন ঘি, ঘি বস্তু যে খেয়েছে সেই বলতে পারে, তা নাইলে বলবে ঘি কেমন, যেমন ঘি তেমন। তো এখন ওই এরপরে তাহলে এই যে ব্রহ্ম বস্তুকে যে আস্বাদন করেছে সেই কিন্তু ব্রহ্মের স্বরূপকে বুঝতে না হইলে কারো পক্ষে বোঝানো সম্ভব না। এখন বুঝিয়ে তারা কি বলতে পারে কি পারে না, এই প্রশ্ন বুঝলো বলেন তাহলে এই শাস্ত্রে টাস্ত্রে তো ব্রহ্মকে নিয়ে ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন ব্রহ্ম নিয়ে আলোচনা হচ্ছে কিনা, ভগবানকে নিয়ে, পরে শাস্ত্রেতেও আলোচনা আছে। তাহলে এই আলোচনাগুলো কি, তাদের বক্তব্যটা কি? আপনারা শুনতে পাচ্ছেন? সাউন্ড যাচ্ছে কিনা? হাত তুলুন। ঠিক আছে। তাহলে শাস্ত্র এবং মহাপুরুষরা কি করছেন? শাস্ত্র আর মহাপুরুষরা বলছেন এই ব্রহ্ম জ্ঞানের প্রতিকূলতা, অবস্ট্রাকশন দূর করে দিচ্ছেন। বলছে এই আলোচনার মাধ্যমে কি করছেন, তারা যে ব্রহ্মকে একজন বুঝিয়ে দিচ্ছেন শেষ আর নয়, বলছেন অবস্ট্রাকশন দূর করছেন। সেই জন্য এই বস্তুকে ঋষিরা কিভাবে আলটিমেটলি বর্ণনা করেছেন, নেতিবাচক বাক্য দিয়ে। এই যে এইমাত্র আমরা কঠোপনিষদে চ্যান্টিং করলাম না, অশব্দম স্পর্শম অরূপমাভ্যয়ম তথা অরসম নিত্যম অগন্ধবচ্চযৎ অনাদ্যনন্তম, অনাদি অনন্তম, যার আদি নেই। তো বলছেন অশব্দম, অস্পর্শম, অরূপম, অব্যয়ম, অরসম, এইরকম নয় নয় বলে ব্যাখ্যা করেছে। এই যে কঠোপনিষদ দেখুন, কঠোপনিষদে ওই কথাই বলা হয়েছে। কারণ আমাদের যে সব জ্ঞান হচ্ছে প্রত্যেকের, তা এই জ্ঞান মানেটা কি, বাক্য মনের গোচর করছি আমরা, বাক্য আর মনের দ্বারা। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পাঁচটা বিষয়, পাঁচটি বিষয়ের জ্ঞান মানে কি, বাক আর মনের গোচর। আর ব্রহ্ম বস্তু কি, ব্রহ্ম বস্তুকে যদি বলি আমি জেনে ফেলেছি বাক্যবাণের দ্বারা, তাহলে সেও কিন্তু ওই পাঁচটা বিষয়ের মতো একটা বিষয় হয়ে যাবে। কিন্তু ব্রহ্ম কি বলেছেন, ব্রহ্ম অশব্দ স্পর্শন দ্বারা কি বলছেন, যে ও বাক্য মনের অগোচর, অবাং মন স্বগোচরম, অবাং মন স্বগোচরম। অসীমকে সসীম শব্দ দ্বারা বলা যায় না। এখন এইসব আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখন জানার অজানাটা কি, স্বামী আরো সহজ করে আমাদের বুঝাচ্ছে। ধরুন বললেন যে কোনো একটা বস্তু সম্বন্ধে আমি জানতাম, যখন জানলাম, কি জানতেন না, ধরুন ইউনিভার্সিটির একটা নরেন্দ্রপুরে একটা ক্যাম্পাস হয়েছে, বুঝতে পেরেছেন, ওটা ওয়ান হেলথ। আপনি অনেকেই কিন্তু আপনি জানেন না বা দেখেননি, একটা বস্তু সম্পর্কে আপনি জানেন না। আপনি কত জায়গাতে পৃথিবীতে যাননি, কোন গ্রহে, তাহলে একটা বস্তু জানেন না। এখন যদি আপনি নরেন্দ্রপুরে ওই ক্যাম্পাসে যান, ওখানে একটা বড় ধরুন বায়োটেকনোলজি ল্যাব আছে, বা নরেন্দ্রপুরে একটা, সেখানে আপনি যান, সেখানে মাইক্রোবায়োলজি একটা ল্যাব আছে। তো বলছেন একটা বস্তু সম্পর্কে আপনি জানতেন না, আপনি সেখানে গেলেন, তাহলে কি আপনি জানলেন, মানেটা কি, আপনি ল্যাবটা, ও আমি তো গিয়ে ল্যাবটা দেখে এলাম, ওই তো সেদিন গেছিলাম, ওখানে অনুষ্ঠান ছিল, আমি দেখলাম কি সুন্দর বড় মডার্ন ল্যাব হয়েছে, তাহলে কি সেই বিষয়ে আপনার অজ্ঞান দূর হয়ে গেল। আপনি জানতেন না, সেখানে গেলে গিয়ে দেখলেন, ও না না আমি তো গেছি, তো আমি তো জানি, তো তাহলে অজ্ঞান দূর হলো। অর্থাৎ কি না, মনের বিষয়ভূত হন, বিষয় গোচর, মনের গোচর গুলো, অর্থাৎ সে একটা জানার অবজেক্ট হল। হ্যাঁ আমি গিয়ে ওই ল্যাবটা আমি দেখে এসেছি। এখন ব্রহ্ম কি এইরকম একটা অজ্ঞাত বস্তু? বলছে না, ব্রহ্ম এরকম একটা অজ্ঞাত বস্তু না। বলছে আমরা যা কিছু জানছি,
ব্রহ্মের প্রকাশের দ্বারাই জানছি। ওই যে ল্যাবটা গিয়ে দেখে এলেন, জানলেন, তো ব্রহ্মের প্রকাশের দ্বারাই কিন্তু আপনি জানছেন। এই জন্য ঋষিরা কি বলছেন, তস্য ভাষা সর্বমিদম বিভাতি। যা কিছু জগতে প্রকাশ পাচ্ছে সেই ব্রহ্মের প্রকাশের দ্বারাই প্রকাশিত। যা কিছু প্রকাশিত পাচ্ছে মানে আপনি এখন ক্লাসে বসে আছেন, ক্লাসটা আপনার কাছে প্রকাশিত। এখন আমি এখান থেকে কথা বলছি, আপনি শুনছেন, শব্দটা আপনার কাছে প্রকাশিত। কাজেই জগতে বলছেন যা কিছু প্রকাশ পাচ্ছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আপনার এখন ফ্যান চলছে, আপনার ফ্যানটা চলছে, গরম লাগছে বলে ফ্যান চলছে, সামনে স্ক্রিনে দেখছেন, এগুলো সব প্রকাশ পাচ্ছে কিনা, বুঝতে পারছেন? প্রকাশ পাচ্ছে। এ ব্রহ্মের প্রকাশের দ্বারাই প্রকাশিত হচ্ছে। তাহলে সমস্ত বস্তুর প্রকাশককে যদি কুইজ করা যায়, সমস্ত বস্তুর প্রকাশককে বলে, সমস্ত প্রকাশক হলেন ব্রহ্মবস্তু বা ভগবান। তাকে যখন আপনি মনের দ্বারা ধরতে যান, বলছি মনের দ্বারা, মনেরও প্রকাশক কিন্তু সেই ব্রহ্মবস্তু। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনি এখন মনের দ্বারা শুনছেন শব্দটা, তাহলে মনের বিষয়ভূত হলো। আপনি চোখের দ্বারা স্ক্রিন দেখছেন, চোখের বিষয়ভূত হলো, দৃশ্য হলো। এখন সেই যে ব্রহ্ম বস্তুকে আপনি যখন মন জানতে যাচ্ছেন, মনের প্রকাশক কে? মনের প্রকাশক তো ওই মনস মনোজত। এই যে কেনে শীতাম প্রেষিতাম মনঃ, কেনে শীতাম বাচাম ইমাম বদন্তি, চক্ষু শ্রোত্র কৌদেব জুনক্তি, শ্রোত্রস্য শ্রোত্রম মনস মনোজত। মনেরও মন, অর্থাৎ মনেরও তিনি প্রকাশক। তাহলে সেই মনের যিনি প্রকাশক, তাকে আপনি মন দ্বারা জানতে যাচ্ছেন, তাহলে মনটা, তাহলে কি করে সেটা সম্ভব নয়, তাকে প্রকাশ করতে পারে না। সেই জন্য মনের দ্বারা তাকে জানা যায় না, মনের দ্বারা তাকে জানা যায় না। কারণ তার ব্যাখ্যাটা কি, মন হলো একটা সীমিত বস্তু, লিমিটেড, আর ব্রহ্ম বস্তু কি, আনলিমিটেড। সীমিত বস্তুর দ্বারা অসীমকে কিন্তু জানা যাবে, যাবে না, যাবে না। কাজে মন সীমিত বস্তু, মনের দ্বারা তাকে যদি বুঝতে যাই, তাহলে তাকে সীমিত করা ছাড়া অন্য কোনো উপায় নাই। কিন্তু মন তাকে সীমিত করতে পারে না। সেই জন্য বলছেন অপ্রাপ্ত মনসা সহ। মন তাকে জানতে গেছিল। যত বাচন, তৈত্র উপনিষদে আছে, যত বাচন নিবর্তন্তে অপ্রাপ্ত মনসা সহ। যত বাচন মানে বাক তাকে জানতে গেছিল, আমি শব্দের দ্বারা, কথার দ্বারা ব্রহ্মকে জেনে দিই। যত বাচ নিবর্তন্তে, সেখান থেকে বাক তাকে গিয়ে ফিরে এলো, বলছে না পারছি না। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মন, মনকে সম্বলে, মন চলো তুমি আমার সঙ্গে, মনকে নিয়ে গেছে, বলছে পারছি না। এটাই তো কেনোপনিষদের ওই যে, আমরা ওই পর্যন্ত আর আমাদের তারপর আর ক্লাস হয়নি, আত্মপ্রিয়ানন্দজি নিয়েছেন পরের অংশতে। ওই যে ব্রহ্মহা দেবেভ্য বিজিজ্ঞে তস্যা ব্রহ্মণ, ওই যে একের পর এক জানতে গেল না, ইন্দ্র, অগ্নি জানতে গেল, এ জানতে গেল, ওইগুলো বলছে, বুঝতে পেরেছেন তো? ও জানতে গিয়ে বলছে না স্যার, আমি তাকে জানতে পারলাম না, আমি তাকে জানতে পারলাম। তারপর স্বয়ং সে বলছে উমা হৈমবতী রূপ ধরে সে তাকে বলছে এ হলো ব্রহ্ম, ওইভাবে বলেছে। তাহলে মন তাকে সীমিত করতে পারে না বলে তাকে জানতে, সেই জন্য ওই অগ্নি, বায়ু, এগুলো কেউ তাকে জানতে পারেনি, সীমিত করতে পারে না বলে জানতে পারে না। এখন যে যে যিনি নিত্য প্রকাশমান, যিনি অর্থাৎ ব্রহ্মবস্তু নিত্য প্রকাশমান, তাকে আবার প্রকাশ করবে কি দিয়ে? এটা আর একটা। আপনি জানা মানে কি, প্রকাশ করা। আপনি এই সামনে টেবিলটা জানছেন, চেয়ারটা জানছেন, প্রকাশ করছেন কিসের দ্বারা? এই আলো, মন, ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশ করছেন। এখন অথচ এইটা জানার জন্য আপনার মন দরকার, ইন্দ্রিয় দরকার, চোখ ইন্দ্রিয় দরকার, মন দরকার, সেটা। এখন বলছেন এই যে ওইটা থাকার জন্যই আপনি এখন টেবিল, চেয়ার, যত কিছু সবকিছুকে জানছেন। তাহলে তাহলে তিনি হলেন নিত্য প্রকাশমান। সেই নিত্য প্রকাশমানকে কি করে জানবো? এইটা আমাদের বৃহদারণ্যক উপনিষদে বলেছে, বিজ্ঞাতার আমারে কেন বিজানিয়াত। অরে হে মৈত্রেয়ী, বিজ্ঞাতার আমারে কেন বিজানিয়াত।
যিনি জ্ঞাতা তাকে আবার কি উপায় জানবে? মানে বিজ্ঞাতা মানে যে জানে, বলে বিজ্ঞানাই তো সবকিছুকে জানে। বিজ্ঞাতা কি জানে? শব্দকে জানে, স্পর্শকে জানে, রূপ রসে রস জানে, মন জানে, বুদ্ধিকে জানে, সমস্ত কিছুকে ওই বিজ্ঞাতা জানে। এখন বলছেন ওই বিজ্ঞাতাকে আপনি জানবেন। বলছে বিজ্ঞাতার মানে কে না বিজানিয়া, বলে বিজ্ঞাতাকে তুমি কে জানবে? বলে বিজ্ঞাতার থেকে দ্বিতীয় বস্তু যদি কেউ থাকে তবে তো জানবে। ব্যাপারটা বুঝেছেন তো? বলছেন যিনি জ্ঞাতা তাকে কোন উপায় জানবে? বিজ্ঞাতা সমস্ত কিছুকেই জানে, বিজ্ঞাতাকে কে জানবে? কেউ জানতে পারে না। কেন? বিজ্ঞাতা থেকে ভিন্ন যদি কেউ থাকতো, ভিন্ন আর কেউ থাকলে তবে তো জানবে। কাজেই ব্রহ্মকে জানা যায় না। কেন? ব্রহ্মই হলো একমাত্র বিজ্ঞাতা, তিনি বিজ্ঞাতা, তিনি প্রকাশক, তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তিনি তাহলে যিনি একমাত্র বিজ্ঞাতা তাকে আপনি জানতে পারবেন না। কারণ তাকে বিষয় করা যায় না, অবজেক্ট করা যায় না। এইগুলোই আমরা আগে উদাহরণ দিয়েছিলাম। ওই অবজেক্ট করা যায় না মানে যত বড় এক্সপার্ট ড্যান্সারই হোক না কেন, সে নিজের কাঁধের উপর উঠে কিন্তু ড্যান্স করতে পারবে না। আপনি এক্সপার্ট ড্যান্সারে বলে তুমি তোমার কাঁধের উপর উঠে ড্যান্স করো, বলে না পারবো না। তার মানে এটার দ্বারা ও কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এটা বিজ্ঞাতা, স্বয়ং যিনি বিজ্ঞাতা তাকে কেউ জানতে পারবে না। তিনি দ্বারাই তো অন্যকে জানছেন, তার দ্বারাই অন্য কিছুকে জানছেন। এইটা সেই জন্য বলছে সে বিজ্ঞাতাই জানতো। ওই যে আরো আমরা উদাহরণ দিয়েছিলাম আগে আগে, কুকুরের লেজ। কুকুর নিজের লেজে পোকা পড়েছিল, তো লেজটাকে কামড়াতে যাচ্ছে, এইভাবে ঘুরছে ঘুরছে ঘুরছে, ও কামড়াতে চাইছে, বুঝতে পেরেছেন তো? কুকুর নিজের লেজটাকে কামড়াতে চাইছে, কামড়াতে কামড়াতে ওষুধ ঘুরছে ঘুরছে ঘুরছে, কামড়াতে পারছে না। সেই রকম আমরা বিজ্ঞাতাকে, বিজ্ঞাতা মানে আমার স্বরূপকে আমি জানতে চাই। জানা মানেটা কি? আবার বলছি, জানা মানে অবজেক্টিভেশন, মানে বের করে এনে এই স্বরূপ দেখো। বলে তাকে বের করা যাবে না, সে তো তোমার স্বরূপ, সে তো তোমার স্বরূপ। সে আরো ভিতরে ঢুকে যাচ্ছে, আরো ভিতরে ঢুকে যাচ্ছে, আরো ভিতরে ঢুকে যাচ্ছে। তো বলছেন এখন এত তাহলে চেষ্টা করছি কেন? এ তো বিচিত্র জিনিস। তাহলে সেই বস্তুকে, ভগবানকে, ব্রহ্মকে জানার চেষ্টা করছি কেন? এতে লাভটা কি? চেষ্টা এই জন্য যে এই যে ব্রহ্মের বিষয়ে স্বাভাবিকভাবে আমাদের অজ্ঞতা আছে, এই অজ্ঞতা দূর করা, দূর করতে হবে। তার সম্বন্ধে যে অজ্ঞানের আবরণ, সেটাই হলো জ্ঞানের বাধা, সেগুলি দূর করতে হবে। তাহলে কি হবে? সব প্রকাশ যিনি, তিনি স্বয়ং প্রকাশিত থাকবেন, স্বয়ং প্রকাশিত থাকবেন। ওই আমরা আরো উদাহরণ দিয়েছিলাম, আপনি সূর্যকে জানতে চাইছেন, তার জন্য একটা টর্চ লাইট দিয়ে বেরোলেন সূর্যের দিকে, ঘরের মধ্যে অন্ধকার তো, আপনি টর্চ লাইট দিয়ে এটা দেখছেন সেটা দেখছেন, বলছে বা আমি সূর্যকেও জানবো। টর্চ লাইট দিয়ে জানছেন কিনা? ঘরে বাইরে এলেন, সূর্যের দিকে টর্চ লাইট দিলেন, আপনি সূর্য তো লজ্জা পাবে না টর্চ লাইট? না না বাবা, আমার জন্য তোমাকে আর টর্চ লাইট লাগবে না, সূর্য তো স্বয়ং প্রকাশ, সূর্য দেখানোর জন্য টর্চ লাইট লাগবে না। ও টর্চ লাইট মানেটা কি? আপনার মন দিয়ে আপনি, আপনার চোখ দিয়ে আপনি এখন স্ক্রিন দেখছেন, আপনার তার পিছনে মন আছে, এই শব্দ শুনছেন কান দিয়ে, কিন্তু কানেরও কান, চোখেরও চোখ, নাকেরও নাক, মনেরও মন। কাজেই ও হলো তস্য ভাষা, তিনি স্বয়ং প্রকাশ, তিনি একমাত্র বিজ্ঞাতা। ওর থেকে ধার নিয়েছে এরা, তারা মন বুদ্ধি ইন্দ্রিয় সব ধার নিয়েছে। ওই জন্য সূর্যের আলোই তো চন্দ্র নেয়, চন্দ্র অন্যকে ধার দেয়, এইরকম করে করে বলছে এর কাছে ধারের বিজনেস নাই, বলছে সে হলো স্বয়ং প্রকাশ। এখন আমরা এই হলো কিছুটা বুঝলাম। স্বামীজির বক্তৃতা আবার ফিরে আসছি। পেজ নাম্বার ইংরেজি বইয়ের 140, 140। বাট হোয়াট অদ্বৈত শেষ, দেখুন এই সেকেন্ড প্যারাগ্রাফ, পেজ নাম্বার 140 সেকেন্ড প্যারাগ্রাফে আছে। তাহলে কি বলছেন এখন? বোঝা গেল ব্রহ্মকে জানা যাবে না। এখন দেখুন বাট, স্বামীজি বলছেন বাট হোয়াট অদ্বৈত শেষ, এই যে অদ্বৈত বেদান্ত, কারণ স্বামীজি অদ্বৈত বেদান্তই আলোচনা করছেন। এর সম্পর্কে আবার আপনাদের মনে করেছি, বেদান্ত মানে দ্বৈত
বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। এই লেকচারে স্পেশালি অদ্বৈত বেদান্তের আমরা প্রথমে সিনপসিস আলোচনা করেছিলাম, তাহলে এখন বলছেন বাট হোয়াট অদ্বৈত সেজ ইজ দ্যাট গড ইজ মোর দ্যান known. This is a great fact to learn. You must not go home idea that God is unknowable in the sense in which agnostic put it. Agnostic put it. তার এর বাংলা কি করেছেন? বলছেন তবে অদ্বৈতবাদী বলেন তিনি শুধু আরো বেশি কিছু, অপেক্ষা আরো বেশি কিছু। অদ্বৈতবাদী বলেন, এটা আছে পেজ নাম্বার বাংলা বইয়ের ৮৬ পৃষ্ঠা, ৮৬ পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ। অদ্বৈতবাদী কি বলেন? অদ্বৈতবাদী বলেন তিনি শুধু অপেক্ষা আরো বেশি কিছু। একটি বিশেষ করে আমাদের বোঝা দরকার, এটি বিশেষ করে আমাদের বোঝা দরকার। আমরা যদি বলি ঈশ্বর বা ব্রহ্ম অজ্ঞেয়, মনে করে স্বামীজি বলছেন এখন এই ঈশ্বর বা ব্রহ্ম অজ্ঞেয়, এইটা মনে করে বলছে তোমরা অজ্ঞেয়বাদীদের মতো বসে থেকো না, অজ্ঞেয়বাদীদের মতো বসে থেকো না, অজ্ঞেয়বাদীদের মতো বসে থেকো না, অজ্ঞেয়বাদীদের মতো ঘরে চলে যাবে না। অজ্ঞেয়বাদী কি? ওই যে একটা স্বামীজি টার্ম ইউজ করেছেন, অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক, এখন এটাও একটু জানতে হবে। অজ্ঞেয়বাদী কাকে বলে? অজ্ঞেয়বাদী বলে যে আপনি রিয়েলিটিকে কখনো জানতে পারবেন না, চরম তত্ত্বকে কখনো জানতে পারবেন না। অর্থাৎ কি না, একটা চরম তত্ত্ব থাকতে পারে জগতে, এই এখানে একটা চরম তত্ত্ব থাকতে পারে, কিন্তু তখনও তাকে কখনো জানা যাবে না। কেন? ওরা বলছে আপনার তুমি যদি এই চরম তত্ত্বকে জানতে যাও, বলছে সেটা মন দ্বারা জানতে হবে, কিন্তু মন দ্বারা তাকে সীমাবদ্ধ করা যাবে না, কাজেই কোনো কালেই তাকে জানা যাবে না। একটা চরম তত্ত্ব থাকতে পারে কিন্তু তা কোনো কালেই জানা যাবে না, কাজেই তাহলে কি করতে হবে? ওই চরম তত্ত্ব সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করা ছেড়ে দিতে হবে। প্রশ্ন জিজ্ঞাসা করা ছেড়ে দিয়ে মানুষকে কি করতে হবে? এই যে ইন্দ্রিয় গ্রাহ্য জগতে সন্তুষ্ট থাকতে হবে, এটা কারণ এটাই তার কাছে একমাত্র অস্তিত্ব। এইগুলো কোথায় আলোচনা আছে? স্বামীজির জীবনীতে আলোচনা আছে, জানেন তো? স্বামীজির জীবনীতে এইগুলো আলোচনা আছে যে স্বামীজি যখন ঠাকুরের কাছে যাওয়ার আগে তিনি তো প্রচন্ড এই ফিলোসফি সব পড়েছেন, তো এই সমস্ত অ্যাগনস্টিক যত ধরনের ফিলোসফি আজ পড়ে ফেলেছিলেন। তখন আলোচনা আছে যে অ্যাগনস্টিকরা যেমন এই সত্য বস্তুকে জানা যায় না বলে তাহলে কি করবে, বলে এই জগৎ যেটা পাওয়া যাচ্ছে এটাই সত্য, এখানে লুটেপুটে খাও। বলছে স্বামীজি ওয়াজ নট লাইক দ্যাট, দো হি ওয়াজ এ অ্যাগনস্টিক, কিন্তু তার মন কি বলছে, না একটা সত্য বস্তু আছে, ঋষিরা তাকে জেনেছেন, কাজেই জানার কোনো উপায় আছে, সে লোক খুঁজছিল যে এটাকে জেনেছে। বুঝতে পারছেন? তো অ্যাগনস্টিক হলো অজ্ঞেয়বাদী। অজ্ঞেয়বাদী কাকে বলে? অজ্ঞেয়বাদী তাদের বলে যারা বলে চরম তত্ত্ব সেটা কখনো জানা যাবে না, একটা চরম তত্ত্ব থাকতে পারে কখনো জানা যাবে না, কাজেই জানা না যেতে পারলে কি করতে হবে? বলছে এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতে তুমি স্যাটিসফাই থাকো, এখানে যত পারো লুটে পুটে খাও। কিন্তু এইটাই স্বামীজি এখন বলছে, বলছে অজ্ঞেয়বাদীদের মতো বসে থেকো না। এই যে বলছেন you must not go home with the idea that God is unknowable in the sense in which agnostic put it. অজ্ঞেয়বাদীদের মতো বসে থেকো না, ঘরে চলে যাও। ফর ইনস্ট্যান্স, এখন এইটা বোঝাচ্ছেন, দেখেন এইটাকে বোঝাচ্ছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণ দিয়ে বোঝাবেন। হিয়ার ইজ এ চেয়ার, ইট ইজ নোন টু আস, বাট হোয়াট ইজ বিয়ন্ড ইথার, ইথার মানে আকাশ, or whether people exist there or not is possibly unknown. পেজ নাম্বার ওই ৮৬ পৃষ্ঠাতে আছে বাংলা বইয়ের। দৃষ্টান্ত স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ সামনে এই চেয়ারটি রয়েছে, আপনাদের সামনে চেয়ার আছে, টেবিল আছে। স্বামীজি উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন ওয়েস্টার্ন অডিয়েন্স, বলছে এই সামনে যে চেয়ারটি আছে আমরা আপনারা সবাই জানছেন,
কি বলবো, চেয়ারটা মানে জানা মানে কি, চেয়ার একটা জ্ঞাত পদার্থ। আপনি বলেন হ্যাঁ চেয়ারটা তো আমি জানছি, চেয়ার একটা জ্ঞাত পদার্থ। এখন অন্য আর একটা বলছেন যে এই যে আমাদের আকাশের বহির্দেশে কি আছে সেটা আপনি জানেন? বুঝলেন না আমরা সেটা তো জানি না। সম্ভবত আমরা আছে সেখানে কোনো লোক বসতি আছে কিনা জানেন? বলছি না সেটাও জানি না। এ বিষয়ে আমি একেবারে অজ্ঞ। বুঝতে পারছেন তো? এ বিষয়ে একেবারে অজ্ঞ, আমরা অজ্ঞ। স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, তাহলে কি বোঝাচ্ছেন? জ্ঞাত মানে জানা কাকে বলে, আর অজ্ঞাত মানে অজানা কাকে বলে। এইটা বুঝলে তখন এইটা বোঝাবেন, সেটা ফিরে আসবেন। তাহলে জানা অজানা, জ্ঞাত অজ্ঞাত বলতে কি বোঝায় এইটা বোঝালেন। যে আমি এই চেয়ারটাকে জানছি, এটা আমার জ্ঞাত ইন্দ্রিয়ের বিষয়ভূত। আর অজ্ঞাত কোনটা? ওই আকাশের মধ্যে কোথায় কি আছে, বা চন্দ্রেতে কি আছে আমরা জানি না, বা স্বর্গ নরক সেখানে কি আছে আমরা জানি না। তো এখন বলছেন পেজ নাম্বার 140 ইংরেজি। এখন কি বলছেন স্বামীজি, দেখুন এই উদাহরণ কাজে লাগাচ্ছেন। বাট গড ইজ নাইদার নোন নর আননোয়েবল ইন দ্য সেন্স। এইমাত্র যে জ্ঞাত আর অজ্ঞাতের স্বামীজি ডেফিনেশন দিলেন, বলছে ভগবান এইরকম জ্ঞাতও নয়, ভগবান এইরকম অজ্ঞাতও নয়। হি ইজ সামথিং স্টিল হায়ার দ্যান নোন। দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট বাই গড বিং আননোন আননোয়েবল। ওই 86 পৃষ্ঠাতে এর বাংলা আছে। কি বলছেন? কিন্তু ঈশ্বর পূর্বোক্ত পদার্থগুলির ন্যায় জ্ঞাতও নন অজ্ঞাতও নন। ঈশ্বর বরং যাকে জ্ঞাত বলা হচ্ছে তা অপেক্ষা আরো বেশি কিছু। দেখুন জিনিসটা ঠান্ডা মাথাতে আপনি যদি চিন্তা করেন বুঝতে পারেন, কঠিন কিছু না। স্বামীজি প্রথমে জ্ঞাত আর অজ্ঞাতটা বোঝালেন, জানা আর অজানা। কি দিয়ে বোঝালেন? ওই উদাহরণ দিয়ে বুঝিয়েছে। আপনার সামনে এই টেবিলটা আছে, তাহলে টেবিলটা আপনার কি, আপনি টেবিলটাকে জানেন, মানে টেবিলটা আপনার জ্ঞাত। কিন্তু আপনি এখান থেকে 5000 মাইল দূরে কি আছে আপনি জানেন কি? জানেন না। সেখানে লোক বসতি আছে কি আছে না, 1 কোটি মাইল দূরে আকাশের দিকে, সেখানে কি আছে আপনি জানেন না। তাহলে আপনার কাছে সেটা আননোয়েবল, অজ্ঞাত। অজ্ঞাত। টেবিল আপনার জ্ঞাত, ওই আকাশে গ্রহ নক্ষত্র বলছে সেগুলো। এখন ঈশ্বর কি এইরকম জ্ঞাত বা অজ্ঞাত? বলে না না, এই অর্থে তিনি জ্ঞাত নন, এই অর্থে তিনি অজ্ঞাত নন। অজ্ঞাত না। যে অর্থে কোন প্রশ্নকে আমরা ভালো করে বুঝতে হবে, যে অর্থে কেউ কোনো প্রশ্নকে অজ্ঞাত বা অজ্ঞেয় বলে, সেই অর্থে ঈশ্বর অজ্ঞাত বা অজ্ঞেয় নন। ঈশ্বর জ্ঞাত অপেক্ষা আরো অধিক। খুব ইন্টারেস্টিং জিনিস, খুব সূক্ষ্ম জিনিস বোঝাচ্ছেন স্বামী। বলছে আমরা যে অর্থে বলি একটা জিনিস আমি জানি, একটা জিনিস আমার জ্ঞাত, বা কিছু জিনিস আমার কাছে অজ্ঞাত অজ্ঞেয়, আমি জানি না বা জানা যাচ্ছে না আমার দ্বারা, অজ্ঞেয়। তাহলে বলছেন এখন ওই যে বোঝালেন যে এই চেয়ার আমাদের ক্ষেত্রে জ্ঞাত, কিন্তু ঈশ্বর অপেক্ষা এই টেবিলটা আপনার জ্ঞাত, চেয়ারটা আপনার। তাহলে ঈশ্বর কি এইরকম? বলছে ঈশ্বর কিন্তু এই যে অর্থে এটা জ্ঞাত, তার থেকে তা অপেক্ষাও অধিক জ্ঞাত। কারণ, কারণ কি? কারণ হলো, দেখুন কি ইন্টারেস্টিং, কারণ হলো ঈশ্বরকে আগে জেনে, ঈশ্বরকে আগে জেনে তার ভিতর দিয়ে আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে। খুব ইন্টারেস্টিং, দেখুন কঠিন কিছু না। আপনি এখন শুনছেন, ক্লাস শুনছেন, বলছে প্রথমে আমরা ঈশ্বরকে জানছি, প্রথমে ব্রহ্মকে, আমি প্রথমে ব্রহ্মস্বরূপ, আমি প্রকাশ স্বরূপ, আমি জ্যোতিষ স্বরূপ। তারপরে কিন্তু আপনি কথা শুনছেন, আপনি চেয়ারটাকে টেবিলটাকে দেখছেন দেখছেন, বলছেন যে এই এই চেয়ার আমাদের জ্ঞাত, কিন্তু ঈশ্বর তদ অপেক্ষাও আমাদের নিকট অধিক জ্ঞাত। কেন? কারণ ঈশ্বরকে আগে জেনে
ভগবানকে আগে জেনে আপনি এখন জ্ঞান যোগের ক্লাস করছেন, আপনি যে পেন দিয়ে লিখছেন না, প্রথম ঈশ্বরকে জানছেন। আমি এখন কথা বলছি, বলছে তুমি প্রথমে ঈশ্বরকে জানছো, তারপরে তুমি কথা বলছো। আপনি শুনছেন, প্রথমে আপনি ঈশ্বরকে জানছেন, তারপরে শুনুন। দেখুন কোথায় নিয়ে এসেছে ঈশ্বরকে। মানে আমার অন্তরের অন্তরতম বস্তু ঈশ্বর, তার মাধ্যমেই আমি এখন জ্ঞান যোগের এই কথাগুলো শুনে বোঝার চেষ্টা করছি। দেখুন ভগবান কোথায় চলে গেছে, এইটা বলছেন। পেজ নাম্বার 141, খুব ইন্টারেস্টিং। তখন স্বামীজি বলছেন, হি ইজ দ্য উইটনেস, the eternal witness of all knowledge. Whatever we know, we have to know in and through him. He is the essence of our own self. He is the essence of this ego, this I, and we cannot know anything except accepting in and through that I. ৮৬ পৃষ্ঠাতে কি বলছে দেখুন। তিনি কি, হি ইজ দ্য উইটনেস, বলছে তিনি সাক্ষী স্বরূপ, সকল জ্ঞানের তিনি অনন্ত সাক্ষী স্বরূপ। সকল জ্ঞান মানেটা কি? আপনি বই, এখন বই পড়ছেন, বইয়ের জ্ঞান। আপনি লিখছেন, আপনার লেখার জ্ঞান। আপনি দেখছেন, আপনার দেখার জ্ঞান। আপনি টেবিল, চেয়ার, এই আলো, বলছেন তিনি সাক্ষী স্বরূপ, সকল জ্ঞানের তিনি অনন্ত সাক্ষী স্বরূপ। যা কিছু আমরা জানি এই জগতে, অসংখ্য কোটি জিনিস, এন নাম্বার অফ জিনিস আমরা জানি, সবই আগে তাকে জেনে তারই ভেতর দিয়ে তবে জানতে হয়, তবে জানতে হয়। কারণ বলছেন তিনি আমাদের আত্মার সত্তা স্বরূপ, তিনি প্রকৃত আমি। প্রকৃত আমি মানে এখন আমরা সবাই আমি আমি করছি কিনা? আমরা জ্ঞান যোগ ক্লাস করছি। আপনাকে যদি জিজ্ঞেস করি কে জ্ঞান যোগ ক্লাস, আমি বলি আমি জ্ঞান যোগ ক্লাস। বলছেন তাহলে কি বলবো? তিনি আমার, বলছেন তিনি, বলছেন তিনি প্রকৃত আমি। প্রকৃত আমি কথাটা কেন ইউজ করলো? প্রকৃত, কারণ আমি বলতে কখন আমরা কি করি? শরীরকে আমি, তাই না? আপনি হাঁটছেন, শরীরটা হাঁটছে, ওই যে আমি হাঁটছি। আপনি দেখছেন, চোখ দেখছে, অথচ বলছেন আমি। ইন্দ্রিয়, ইন্দ্রিয় আমিটাকে, ইন্দ্রিয়টাকে আমি বলছি। প্রথমে বললাম দেহকে আমি, এখন চোখ দেখছে, আমি বলছি আমি দেখছি। তার মানে ইন্দ্রিয়কে ওই আমি বলছি। তারপরে চোখ, শরীর আমি, ইন্দ্রিয় আমি, সেই জন্য বলছে ওই যে অন্নময় আত্মা। অন্নময় মানে শরীরকে, শরীর হলো আত্মা প্রথমে, তারপর মন হলো ইন্দ্রিয়, প্রাণময় আত্মা। প্রাণকে বলছে আমি এখন তৃষ্ণার্ত, আমি তৃষ্ণার্ত। আসলে প্রাণ তৃষ্ণার্ত, কিন্তু বলছি আমি তৃষ্ণার্ত। তার মানে অন্নময় আত্মা, অন্নময় শরীরকে আমি বললাম, ওটা অন্নময় শরীর তো। তার মানে তারপরে প্রাণময় আত্মা, প্রাণকে আমি বললাম। তার মানে তারপর ইন্দ্রিয় আত্মা, ইন্দ্রিয়কে আমি বলছি। তারপর মনোময় আত্মা, মনকে আত্মা বলছি। তারপর বিজ্ঞানময় আত্মা, বুদ্ধিটা আমি বলছি। তাহলে এই জন্য বলছে এইগুলো আমি আমাদের আলোচনাতে আছে। এক, আর প্রকৃত আমি কি বলছি, সেই জন্য এর বাইরে যে আমি, সেইটা হলো প্রকৃত। সেই জন্য বলছেন তিনি প্রকৃত আমি, ওই যে আমাদের আত্মার সত্তা স্বরূপ, সেই আমি, আমাদের এই আমির স্বরূপ। সেই আমি মানে প্রকৃত আমিটাই হলো এই আমাদের এই আমির স্বরূপ। এই আমি কোনগুলো? বলছি এই যে আমি কাঁচা আমি, কাঁচা আমির স্বরূপ হলো ওই পাকা আমিটা। তাহলে কাঁচা আমি কোনগুলো? এই শরীর আমি, প্রাণ আমি, এই ইন্দ্রিয় আমি, মন মন আমি, বুদ্ধি আমি, এইগুলো বলছেন। তাহলে সেই আমি আমাদের এই আমির স্বরূপ। সেই প্রকৃত আমিটা হলো কি? এই আমি। এই আমি মানে এই আমিগুলো অনেকগুলো, অনেকগুলো আমির স্বরূপ। আমরা সেই আমি ছেড়ে কিছুই জানতে পারি না, মানে প্রকৃত আমিকে ছেড়ে আমরা কিছু জানতে পারি না। ব্যাপারটা কি? প্রকৃত আমি আছে বলেই আপনার অন্নময় আত্মার অনুভব হচ্ছে। প্রকৃত আমি আছে বলেই আপনার প্রাণময় আত্মার অনুভব হচ্ছে। প্রকৃত আমি আছে বলেই আপনার ইন্দ্রিয় আত্মার অনুভব হচ্ছে। প্রকৃত আমিটা আছে বলেই আপনার মনোময়, মনকে আত্মা বলে মনে হচ্ছে। প্রকৃত আমি আছে বলেই আপনাকে বুদ্ধিকে আত্মা বলে হচ্ছে। ওই ওকে বাদ দিয়ে সেটা কিন্তু হবে না। এইটাই ঠাকুর বলছেন, ওই এককে বাদ দিলে সব শূন্য হয়ে যাবে, পিছনে এক আছে।
আলু পটল লাফাচ্ছে, বাচ্চারা হচ্ছে ওই আলু পটল লাফাচ্ছে, কত জিনিস লাফাচ্ছে, আলু বলুন পটল বলুন আর তরকারি দিন সবই লাফ, বলছে দেখো দেখো মা ওইগুলো লাফাচ্ছে। বলে ওগুলো তো লাফাচ্ছে না, পিছনে ওই এক আগুন আছে, সেই জন্য এগুলো লাফাচ্ছে। তার মানে কোনগুলো লাফাচ্ছে? অন্নময় আত্মা লাফাচ্ছে, প্রাণময় আত্মা লাফাচ্ছে, এই ইন্দ্রিয়ময় আত্মা লাফাচ্ছে, এই মনোময় আত্মা লাফাচ্ছে, বুদ্ধিময় আত্মা লাফাচ্ছে, লাফাচ্ছে কিনা? হ্যাঁ আমি দেখছি সব লাফাচ্ছে। বলছি ওই ওনাকে বাদ দিলে, বলছে সেই আমিকে ছেড়ে আমরা কিছু জানতে পারি। সুতরাং সবকিছুই আমাদিগকে ব্রহ্মের ভিতর দিয়ে জানতে হবে। দেখো ভগবানকে আমরা খুঁজছি কিনা? বলছি কোথায় ভগবান আছে? ভগবান বলছি ভগবানকে কোথায় নিয়ে এসে? বলছি ভগবান হলো আত্মা, ব্রহ্ম হলো তোমার অন্তরতম বস্তু। এইটাই ঠাকুর বলেছেন। আরে তিনি কান খোরকে গো, তিনি সকল শুনতে পান গো, তিনি পিঁপড়ের নুপুর ধ্বনি পর্যন্ত শুনতে পান। ঠাকুরের কথাগুলো এত সহজ করে বুঝিয়েছে, গভীর, আধ্যাত্মিক এবং দার্শনিক বলেছে। এইটা বলেছে সেই ব্রহ্মের ভিতর দিকে জানতে হবে, মানে তিনি হলেন প্রকৃত বিজ্ঞাতা, তিনি হলেন সমস্ত আমিগুলোর প্রকৃত স্বরূপ। অতএব এখন দেখো, তাহলে চেয়ার আছি, চেয়ারটাকে আমরা জানছি, তাহলে অতএব চেয়ারটিকে জানতে হলে ব্রহ্মের ভিতর দিয়ে জানতে হবে, তাই না? আপনি জানালে জানতে পারবেন চেয়ারকে ব্রহ্মের ভিতর দিয়ে, প্রথমে আপনি আছেন তারপরে চেয়ার আছে, ব্রহ্মের ভিতর দিয়ে জানতে হবে। অতএব ব্রহ্ম চেয়ার অপেক্ষা আমার নিকট, তাহলে ব্রহ্ম নিকটবর্তী হবে না চেয়ার নিকটবর্তী হবে? ব্রহ্ম নিকটবর্তী হবে, তার মাধ্যমে তো চেয়ারকে জানছে। আপনি বলছেন আমার আত্মীয় স্বজন সবকে জান কিনা? আর না, খুব নিকট আত্মীয় সে ছিল মহারাজ, এই তাকে ভালো করে জানি, নিজের ছেলে মেয়েকে জানি একদম কাছের। আরে কাছের কোথায় ছেলে মেয়েগুলো, সে তার থেকেও কাছের কি আছে? একে ছেলেকে জানছি, মেয়েকে জানছি, স্বামীকে জানছি, স্ত্রীকে জানছি, ঘর বাড়ি জানছি। আমি ঘর বাড়ির থেকে আমার আত্মীয় স্বজন কাছের, ঠিক আছে, বোঝা গেল। তারপরে ছেলে মেয়ের থেকে আপনার শরীরটা কাছে কিনা? বলে হ্যাঁ মহারাজ শরীরটা। নিজের শরীর খারাপ বলে কোথায় আর ছেলে মেয়ে, সে নিজে আপনি পড়ে আছেন হসপিটালে, কোথায় ছেলে ফোন করলো কি না করলো আর স্বপ্নে আপনি কাতরাচ্ছেন। তাহলে শরীরটা কাছে, শরীর থেকে আপনার প্রাণটা কাছে, প্রাণের থেকে আপনার ইন্দ্রিয়টা কাছে, ইন্দ্রিয় থেকে সে তো এরপরে পা কেটে দেবো, বলি তাহলে পা কেটে দিন আমার, পা কেটে দিন তাও বেঁচে থাকবো, বুঝতে পারছেন কিনা? ইন্দ্রিয়গুলো নিয়ে বেঁচে থাকবো, অপারেশন গল গলাটার বাদ দিন, ঠিক আছে বেঁচে তো থাকবো, মানে অন্যগুলো নিয়ে বেঁচে। তারপর বলছেন একের পরে এক বাদ দিন, বাদ দিন, বাদ দিন, বাদ দিন। তো মানে কি বলছে? মানে হলো আলটিমেটলি আরো ইন্দ্রিয় কাছে, বুদ্ধি কাছে, এই আনন্দময় কোষ কাছে। বলছে ওই তিনি, সেইটা ঠাকুর বলছেন আরে তিনি মাতার মাতা, তমেব বন্ধু চ তমেব মাতা, তমেব পিতা তমেব বন্ধুশ্চ সখা। বলছে তিনি সমস্ত কিছুর মায়ের মা, পিতার পিতা। কেন বলছেন? ওই ভক্তির ভাষাতে এইগুলো বলেছেন, এইগুলো বলেছেন যে তাহলে ব্রহ্ম আমাদের সব থেকে নিকটবর্তী। কারণ চেয়ারকে জানতে হলে, টেবিলকে জানতে হলে, শরীরকে জানতে হলে, মনকে জানতে হলে তার মাধ্যমে জানতে হচ্ছে। তাহলে ব্রহ্ম আপনার সব থেকে নিকট, সব থেকে নিকট, নিকটবর্তী হলেন, কিন্তু তিনি কিন্তু অনন্ত গুণে শ্রেষ্ঠ হলেন কিনা? কেন? বলে তার মাধ্যমেই তো সব জানছি, সেই জন্য তিনি অনন্ত গুণে শ্রেষ্ঠ। দাস, পেজ নাম্বার 141, দাস God is infinitely nearer to us than the chair. তাহলে ভগবান আমার কাছে ইনফাইনাইটলি অনন্ত গুণে কাছে কিনা? এটা কঠিন কিছু বলেনি কিন্তু, বলছে ভগবান, আমরা ভগবান শুনছি, বলছে ভগবান তোমার একদম কাছে। এইটা আমাদের মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদে আমরা আলোচনা করছিলাম না, আভিসন্নিহিতম গুহাচরম নাম মহৎপদমাত্রাই তৎসমর্পিতম। আভি, আভি মানে প্রকাশ স্বরূপ, আভিসন্নিহিতম, সন্নিহিতম মানে বলছে নিয়ার হ্যান্ড, একদম কাছের। আরে ভগবান একদম কাছের গো। গুহাচরম নামা, গুহায়াম চরতিতি, বলছে তো হৃদয় গুহায় বসে আছে, এখনই তিনি এখানে বসে আছেন। তো বলছেন কি, দাস গড ইজ ইনফাইনাইটলি নিয়ারার টু আস
than the chair, but yet he is infinitely higher, neither known nor unknown, but something infinitely higher. Neither known কেন বললেন? আমি আবার মনে করাচ্ছি। known মানে জ্ঞাত, মানে আপনি এই চেয়ারটা জ্ঞাত। বলছি ভগবান এই অর্থে জ্ঞাত নয়, ভগবান আছেন বলে চেয়ারটা জানছে, সেই জন্য বলছে নাইদার নোন। বুঝতে পারছেন? নর আননোন, তাহলে ভগবান কি অজ্ঞাত? বলে না না, অজ্ঞাত কি করে হবে? প্রথমে আমরা তাকে জানছি, তারপরে আমি চেয়ারকে জানছি। প্রথমে আপনি নিজেকে জানছেন, তারপরে আপনি জ্ঞান যোগের ক্লাসকে আপনি শুনছেন। তাহলে আননোন হলেন না। বুঝেছেন তো ব্যাপারটা? আননোন হলেন না, আননোন হলেন না। তো হায়ার দেন আকাশ এসে, কারণ হি ইজ আওয়ার সেলফ, তিনি আমার সত্তা, তিনি আমার। তাহলে কি ব্রহ্ম জ্ঞাত নয়, অজ্ঞাত নয়, উভয় থেকে অনন্ত গুণে ঊর্ধ্বে। কেন? তিনি আমার স্বরূপ, তিনি আমার স্বরূপ, অনন্ত গুণে ঊর্ধ্বে বলেছে। দি বেদান্তিন ইউজেস দি টার্ম, বলছেন তাহলে বেদান্ত কি করছে? বেদান্তরা যখন এই শব্দগুলো ইউজ করে, কি নোন আর আননোন, জ্ঞাত আর অজ্ঞাত, জানা আর অজানা, এই শব্দগুলো যখন ব্যবহার করে, সেটা কিভাবে ব্যবহার করে? বলছে ওই যে অজ্ঞেয়বাদীদের কথা বললাম, অজ্ঞেয়বাদীরা যে অর্থে এই শব্দগুলো ব্যবহার করে, তার 180 ডিগ্রি অপোজিট রূপে ব্যবহার করেন। অদ্বৈতবাদীরা বলে আমি এই টেবিলটাকে জানি, বলে ব্রহ্মকে তুমি এইভাবে অবজেক্ট রূপে জানতে পারবে না, ব্রহ্ম আছেন বলে টেবিলটা জানছি। তাহলে জানা অর্থে কি? তিনি আমার স্বরূপ। আবার অজ্ঞেয়বাদীরা বলে এটা জানা যাবে না। জানা যাবে না কারণ একটা বস্তু আকাশের উপরে আছে, তাকে জানা যায় না। বলছে জানা যায় না, কি বলছেন? ব্রহ্ম আমার স্বরূপ, তা আমার আমার অন্তরের অন্তরাত্মা, কাজেই তাকে প্রথমে জেনে আমি অন্য জিনিস জানছি। কাজেই তাহলে কি, কাজেই এই বেদান্তবাদীরা যখন জ্ঞাত আর অজ্ঞাত এই দুটো শব্দ ব্যবহার করে, এটা 180 ডিগ্রি অপোজিট রূপে ব্যবহার করে। তাদের অপোজিট রূপে অজ্ঞেয়বাদীরা যেভাবে জ্ঞাত বলে, অজ্ঞেয়বাদীরা যেভাবে অজ্ঞেয় কথা ব্যবহার করে, তার অপোজিটে তারা ব্যবহার করছে। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে স্বামীজি কি করছেন? স্বামীজি বলছেন ওই তৈত্রীয় উপনিষদ থেকে স্বামীজি কোট করছেন। তৈত্রীয় উপনিষদ থেকে কোথায় আছে? তৈত্রীয় উপনিষদ থেকে কোট করছেন। এইখানটায় আছে 86 পৃষ্ঠার একদম লাস্টে আছে। কে এই জগতে এক মুহূর্ত জীবন, এটা হলো তৈত্রীয় উপনিষদ থেকে কোট করছেন স্বামীজি। ওই দেখবেন পরের পাতাতে এক দেওয়া আছে, তৈত্রীয় উপনিষদ থেকে স্বামী এখন কোট করছেন, মন্ত্র কোট করছেন। পেজ 86 পৃষ্ঠার লাস্টে আছে। ওই তৈত্রীয় উপনিষদে কি কি আছে? রসম হি এবায়ম লব্ধ্বা, রসম হেবায়ম লব্ধ্বা আনন্দে ভবতি, ও বা হেবান্যাৎ প্রাণ্যাৎ যদেশ আকাশ আনন্দন স্যাৎ এষা হেবায়ম আনন্দায়তি। এই অংশটা কোট করছেন স্বামীজি। কি বলছেন? রস হি এব অয়ম, আমাদের ওই শীটে এটা হয়তো আছে, এই উপনিষদের এই অংশটা। রস হেবায়ম লব্ধানন্দী ভবতি, কো হেবান্যাৎ কঃ প্রাণ্যাৎ যদেশ আকাশ আনন্দ নস্যাৎ। বলছেন হে এব অয়ম, এই জীব, অয়ম বলতে বোঝাচ্ছে এই যে জীব আমরা, এই জীব সেই রসকে লাভ করে, এখানে আছে রস বৈশ, মনে আছে? বলছে সামাধ্যায়ী বলেছিল, ওই কথামৃতে আছে, বলছে যাকে দিনে রসস্বরূপ বলছে, বলছে তাকে এই রসে ডুবাতে হবে। বলছে তিনি হলেন স্বয়ং রসস্বরূপ। বলছেন এই জীব আমরা
রসকে লাভ করে আনন্দিত হয়, লব্ধা আনন্দি ভবতি, তাকে লাভ করে আনন্দিত হয়। অর্থাৎ এটা তারা কি বলতে চাইছেন, আমাদের আনন্দ আছে কি না? হ্যাঁ, আমাদের তো আনন্দ আছে, আমাদের সবসময় আনন্দ থাকতে চাই, আনন্দ আছে, অতএব আনন্দের কারণ ব্রহ্ম আছে। আর কি বলছেন, বলছেন এই যে পরম বোম রূপ, এই যে को ह्येव अन्यत् कः प्राण्यात् যদেশ আকাশ আনন্দ নস্যাৎ। পরম বোমরূপ হৃদয় গুহাতে যদি এই আনন্দ, অপরোক্ষ আনন্দ না থাকতেন, তবে কেই বা অপান ক্রিয়া করত, আর কেই বা প্রাণ ক্রিয়া। এই মন্ত্র স্বামীজি তৈত্রীয় উপনিষদ থেকে কোট করছেন। এর অর্থটা কি? বলছেন সেই আনন্দ স্বরূপ ব্রহ্ম আমাদের পরম বোমরুদ হৃদয় গৃহাতে এক্ষুনি যদি না থাকতো, বলছে আপনি নিঃশ্বাস প্রশ্বাস করতেই পারতেন না। ও ভাই, বন্যাত প্রাণ্যাত, বলছেন হৃদয় গুহাতে যদি এই অপরোক্ষ আনন্দ স্বরূপ যদি না থাকতেন, তাহলে কে প্রাণ ক্রিয়া করত, কে অপান ক্রিয়া? আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা এখন? হ্যাঁ, প্রাণবায়ু, অপান বায়ু। বলছে কহ প্রাण्यात, বলছে কে প্রাণ ক্রিয়া করতো বা কে অপান ক্রিয়া, বলছে তিনি থাকাতে। ওই আবার শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোজাত বাসো বাসম সৌ প্রাণস্য প্রাণঃ, প্রাণস্য প্রাণঃ। তাহলে দুটো প্রাণের কথা বলেছে। একটা প্রাণ হলো এই যে অপান, প্রাণ অপান ব্যান এইগুলোর কথা বলেছে। তারও তিনি প্রাণ, অর্থাৎ তারও তিনি আত্মা। তো তার কথা বলছেন, বলছে তিনি থাকাতেই এই যে আমাদের শরীর, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা ওই কঠোপনিষদের আলোচনার সময়, কঠোপনিষদ বলছি কেন উপনিষদে বা অন্যান্য ক্লাসেও এগুলো আলোচনা হয়েছে। কি হয়েছে বলছেন, এই শরীরটা কি, এই শরীরটা হলো কম্পাউন্ড, সংহত পদার্থ। আর সাংখ্যের ওই সাংখ্যযোগ নয়, সাংখ্য দর্শনের একটা সূত্র আছে, সংহতস্য পরার্থত্বাৎ। এগুলো কেন উপনিষদ ক্লাসে আমরা ভালো করে আলোচনা করেছিলাম। সংহতস্য পরার্থত্বাৎ, বলছে সংহত বস্তু কাজের জন্য কাজ করে, পরের জন্য। খুব সহজ জিনিস, আপনাদের উদাহরণ দিলেই বুঝতে পারবে। সংহত মানে কি, এই ধরেন বিল্ডিংটা একটা সংহত, অনেকগুলো জিনিস দিয়ে তৈরি হয়েছে। এটা কার জন্য? বিল্ডিং কি নিজের জন্য বিল্ডিং? আপনারা ক্লাস করছে মানে পরের আর একটা অন্যের জন্য, বুঝতে পারছেন? এই যে চেয়ারটা সংহত বস্তু, চেয়ারটা কার জন্য? পরার্থতা, অন্যের জন্য। বলছে এখন এটা অ্যাপ্লাই করে। এই যে শরীর, আপনারা বসে আছেন, শরীরের কি পঞ্চভূতের শরীর, এই পঞ্চভূতের এই অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, কি অনেকগুলো জিনিস নিয়ে এই যে এটাকে বলে কমপ্লেক্স। বলছে এই যে শরীর, কতগুলো পঞ্চভূতের শরীর, এটা কার জন্য? এটা কি অন্নময় রক্ত মাংস নিজের জন্য? বলে না না, বলছে সংহতস্য পরার্থত্বাৎ, অন্যের জন্য কাজ করেছে। যেমন একটা, বলছে রাজা, রাজার জন্য যেন সবাই উপঢৌকন নিয়ে আসে, তার মন্ত্রীরা, তার চাকর বাকর সব, রাজা বসে আছে, তাকে সব ভেট দিচ্ছে। বলে আমাদের এই ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলো চোখ দৃশ্য এনে ওনাকে ভেট দিচ্ছে। আপনার কর্ণ, কর্ণ শব্দ, ওই ওনাকে ভেট দিচ্ছে, মানে ওনাকে নিয়ে উপহার দিচ্ছে। ভেট দেওয়া মানে উপহার দিচ্ছে। তাহলে সংহত বস্তু কার জন্য কাজ করে? পরের জন্য। এই চোখ একটা সংহত বস্তু, এই কান একটা সংহত বস্তু, মন একটা সংহত বস্তু। সংহতস্য পরার্থত্বাৎ, সে পরের জন্য কাজ করে। স্বামীজি এই এই যে তৈত্রীয় এই এইটা কাজে লেগেছে। বলছে তিনি আনন্দ স্বরূপ ব্রহ্ম যদি আমাদের হৃদয়ে না থাকতো, তাহলে কে প্রাণ ক্রিয়া করত, কে অপান ক্রিয়া করত? কারণ প্রাণ অপান ক্রিয়া নিজের জন্য প্রাণ অপান নয়, ও অন্যের জন্য কাজ করছে। এই যে হার্টবিট, যা কিছু কার জন্য কাজ করছে? বলছে ওই তিনি আনন্দ স্বরূপ তিনি আছেন বলেই এগুলো সব কাজ করছে, আনন্দ স্বরূপ আছেন বলেই কাজ করছে। এইটা স্বামীজি কোট করেছেন এখানটাতে। সংহত শরীর ইন্দ্রিয়ের পরার্থেই চেষ্টা করে, অতএব প্রাণ ইন্দ্রিয়, প্রাণবায়ু কাজ করছে, অপান বায়ু কাজ করছে, অতএব এটার দ্বারা কি বুঝবো আমরা? ব্রহ্মবস্তু আছেন, ভগবান আছেন।
ঠাকুর বলছেন মাইরি বলছে, বলে ভগবান নাই। বলছে সে ঘুমিয়ে থাকলে পেচ্ছাপ করে দিলে টের পায় না, ভগবান নাই। ভগবান বলছে তিনি থাকাতেই সব হচ্ছে, আবার ভগবান নাই কি? ভগবান একদম আমার অন্তরতম বস্তু। পেজ নাম্বার 141 ইংলিশ। কারণ বলছে বিকজ ইন অ্যান্ড থ্রু, তার মাধ্যমেই উই ব্রিথ, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। ইন অ্যান্ড থ্রু হিম উই এক্সিস্ট, আমাদের আমরা বেঁচে আছি। নট দ্যাট হি ইজ স্ট্যান্ডিং, বলছে তাহলে তিনি বেঁচে আছি মানে কি? তিনি এক জায়গায় দূরে কোথাও দাঁড়িয়ে আছেন অ্যান্ড মেকিং আস আওয়ার ব্লাড সার্কুলেশন? বলছে না না, মানে তার মাধ্যমে আমরা জানছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার মানে তিনি দূরে কোথাও দাঁড়িয়ে থেকে, ভগবান দূরে লাঠি চালাচ্ছেন আর আমাদের সৃষ্টি করছেন। বলছে না, সেটা নয়। মানে তার শক্তিতে আমরা শ্বাস প্রশ্বাস নির্বাহ করছি, তার অস্তিত্বে আমাদের অস্তিত্ব। তিনি যে কোনো বিশেষ কোনো স্থানে বসে আমাদের রক্ত সঞ্চালন করছেন তা নয়। এর তাৎপর্য কি? হোয়াট ইজ মেন্ট বাই দ্যাট? হি ইজ দ্য এসেন্স অফ অল দিস, দি সোল অফ মাই সোল। তাহলে তাৎপর্য কি দাঁড়ালো? সবকিছুর সত্তা স্বরূপ তিনি আমার আত্মার আত্মা। আত্মার আত্মা কেন বললেন? ব্যাখ্যা হয়ে গেছে। অন্নময় আত্মা, তারও আত্মা তিনি। মনোময় আত্মা, তার মানে তারও আত্মা তিনি। বিজ্ঞানময় আত্মা, তারও, তার মানে সবের ওই ভিতরে ভিতরে, আরো অন্তরে, অন্তরে, আরো অন্তরে। সেই জন্য সবের ভিতরে 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 গিয়ে বলছে তিনি সবগুলোর আত্মা। তিনি হলেন এক। শরীর আত্মা, প্রাণ আত্মা, মন আত্মা, বুদ্ধি আত্মা, তিনি হলেন প্রকৃত আত্মা, প্রকৃত আত্মা। পেজ নাম্বার 142। এখন দেখি 142-তে কি আছে? ইউ ক্যানট, সেকেন্ড লাইন, ইউ ক্যানট বাই এনি মিনস, প্রথম লাইনে ইউ ক্যানট বাই পসিবিলি, so you cannot by any possibility say you know him, it would be degrading him. You cannot get out of yourself, so you cannot know him. তুমি কোন রূপেই বলতে পারো না, 87 পৃষ্ঠাতে আছে, তুমি কোন রূপেই বলতে পারো না যে তুমি তাকে জানো। এর দ্বারা তাকে অত্যন্ত নামিয়ে ফেলা হয়। তুমি নিজের ভিতর থেকেই বাইরে আসতে পারো না, তুমি তাকে জানতে পারো না। বলছেন তুমি জানতে পারো না, নিজের স্বরূপকে টেনে বাইরে বার করতে পারো না। নিজের স্বরূপকে টেনে বাইরে বার করতে পারো না। নিজের সম্মুখে টেনে যদি বাইরে বার করে অবজেক্ট করেন, তখন তাকে বলবো জ্ঞাত। বলছে সেটা করা যায় না। তুমি কোন রূপেই বলতে পারো না যে তুমি তাকে জানো। এর দ্বারা তাকে যদি বলি আমি তাকে জানি, বলছে তাকে তুমি অনেক নিচে নামিয়ে ফেলেছো। তুমি নিজের ভিতর থেকে, সেটা আমার আত্মা, নিজের ভিতর থেকে বাইরে আসতে পারো না। নিজের ভিতর থেকে আমি বাইরে আসতে, তুমি তাকে জানতে পারো। এখন এইটা অন্য ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছে। হোয়াট ইজ কল নলেজ, পেজ নাম্বার 142। দেখুন তারপরে নলেজ ইজ অবজেক্টিফিকেশন। আগে একবার আলোচনা হয়েছে। অবজেক্টিফিকেশন মানে কি? বিষয়ীকরণ। নলেজ ইজ, নলেজ কি কি বলে? অবজেক্টিফিকেশন, বিষয়ীকরণ। ফর ইনস্ট্যান্স, in the memory you are objectifying many things, projecting them out of yourself. কি বলছেন স্বামীজি এখানে? বলছেন জ্ঞান বলতে কি? বাংলাতে দেখুন 87 পৃষ্ঠায়। জ্ঞান বলতে বিষয়ীকরণ, অবজেক্টিফিকেশন। কোন জিনিসকে বাইরে এনে বিষয়ের ন্যায়, জ্ঞেয় বস্তুর ন্যায় তাকে প্রত্যক্ষ করা বোঝায়। প্রত্যক্ষ করা বোঝায়। নলেজ ইজ অবজেক্টিফিকেশন, বিষয়ীকরণ। এখন স্বামীজি উদাহরণ দ্বারা বোঝাচ্ছে। এখন আপনারা সবাই বসে আছেন তো, আপনি আপনি এই গতকাল আপনি এই সময় কি করছিলেন চিন্তা করার চেষ্টা করুন। গতকাল সন্ধেবেলাতে আপনি কি করেছিলেন?
আপনি তাহলে কি করবেন? ও মহারাজ, গতকাল সন্ধ্যেবেলাতে তো আমি বাজারে গেছিলাম, বা গতকাল সন্ধ্যেবেলাতে আমার আত্মীয় স্বজন এসেছিল, গতকাল সন্ধ্যেবেলাতে আমি রান্না করছিলাম, বা অমুক যে অফিসে গেছিলাম, বা এই ফ্যাক্টরিতে কাজ করছিলাম, বা টিউশন করাচ্ছিলাম, এইরকম। তার মানে কি, আপনি আপনার মেমোরিটাকে বাইরে প্রখ্যাত করে আপনি যেন দেখছেন, ও এইরকম একটা লাইন দেখুন, আমি এই কাজটি করছিলাম। তার মানে কি, এটার অর্থটা কি? তার মানে মেমোরিটাকে আপনি বাইরে দেখাচ্ছেন। অবজেক্টিফিকেশন, নলেজ ইজ অবজেক্টিফিকেশন। ফর ইনস্ট্যান্স, ইন মেমোরি ইউ আর অবজেক্টিফাইং মেনি থিংস। আপনি এক্ষুনি আপনার মেমোরিটাকে ঝালান, দেখবেন ও, আপনি চোখ বুজে দেখুন, গতকালের জিনিস, 3 ঘন্টা আগের জিনিস, সকালের জিনিস, যেটা মেমোরিতে আছে, তাহলে সেটাকে অবজেক্ট করছেন কিনা? সামনে স্ক্রিনের মতো আপনি দেখতে পাচ্ছেন, এই কাজ করছে, কঠিন কিছু নয়। অবজেক্টিভ, প্রজেক্টিং দেম আউট অফ ইয়োর সেলফ, মানে আপনি সাক্ষী স্বরূপ রইলেন, বাইরে ওটাকে স্ক্রিনের মতো দেখছেন। বুঝতে পারছেন তো? আপনি উইটনেস হিসেবে রইলেন, বাইরে দেখছেন। জ্ঞান বলতে এইটা বিষয়ীকরণ, কোন জিনিসকে বাইরে এনে বিষয়ের ন্যায় জ্ঞেয় বস্তুর প্রত্যক্ষ করা বোঝায়। সেটা এখানে বলেছেন মেমোরির দ্বারা বোঝাচ্ছেন। স্মরণ কার্যে আমরা অনেক জিনিসকে জ্ঞানের বিষয় করছি, স্মরণ কার্যে আমরা অনেক বস্তুকে জ্ঞানের বিষয় করছি, যেন আমাদের নিজের স্বরূপ থেকে বাইরে নিক্ষেপ করছি। সমুদয় স্মৃতি, মনে সব বস্তুর ছাপ। স্মৃতি মানে কি? আপনার মনেতে অনেক ছাপ পড়েছে, ছাপ ছবি আমাদের অন্তরে রয়েছে, সেই ছবিগুলো আপনি এখন দেখছেন। মানে মেমোরিটা কি? চিত্তেতে অনেকগুলো ছাপ আছে, তো সেইগুলো আপনি দেখছেন, আমার চিত্তে এই ছাপ আছে, আমি সকালবেলাতে গীতা চ্যান্টিং করেছিলাম, সকালবেলাতে জপ ধ্যান করেছিলাম, বা সকালবেলাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, করিনি, সকালবেলাতে আমার এইরকম এরকম হয়েছিল। তার মানে কি, ওই ছাপগুলো আপনি এখন চিন্তা করছেন, মানে অবজেক্টিফিকেশন, মানে বিষয় করছেন। মেমোরিকে, কতগুলো ছবিকে আপনি বিষয় করছেন। যখনই এদের বিষয়ে ভাবি, চিন্তা করি, চিন্তা করতে আমরা ইচ্ছা করি, তখনই তাদের যখন জানতে চাই, তখন প্রথমে বইগুলোকে বাইরে প্রক্ষেপ করি। উই আর প্রজেক্টিং। বুঝতে পারছেন কিনা? একটা যেমন বিল ছুটছেন, সেই রকম মেমোরিকে আমরা প্রজেক্ট করছি। ও, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মহারাজ বলছি একের পর এক। মানে আপনি প্রজেক্ট করছেন পর্দা, প্রজেক্ট করে তারপরে বলছেন, মহারাজ এই 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 জিনিসগুলো আমি এইটা করেছি। বুঝতে পারছেন? স্মৃতিটাকে আমরা প্রজেক্ট করছি, প্রজেক্ট করে আপনি রইলেন উইটনেস, প্রজেক্ট করে তারপরে বলছেন, মানে যেন বাইরে প্রক্ষেপ করছে। ভগবান কি এইরকম? বস্তু স্বামীজি কত ভাবে বোঝাচ্ছে, কন্ট্রাস্টে ভগবান এইরকম প্রজেক্ট করতে পারবেন না। কন্ট্রাস্ট কি? কিন্তু ঈশ্বর সম্বন্ধে এইরূপ করা অসম্ভব। ঈশ্বর সম্বন্ধে আপনি স্মৃতির মতো প্রজেক্ট করতে পারবেন না, অসম্ভব। কারণ তিনি আমার আত্মার আত্মা, আত্মার আত্মা, আমরা তাকে বাইরে প্রক্ষেপ করতে পারি না। ঈশ্বরকে বাইরে প্রক্ষেপ করতে পারি না কেন? বলি, ঈশ্বরকে বাইরে প্রক্ষেপ করতে হলে সে আর ঈশ্বর থাকবে না, ঈশ্বর তার ভিতরে চলবে। বলছে ওই সেকেন্ড ঈশ্বরকে প্রক্ষেপ করবো, বলে করো, তাহলে ওই ঈশ্বর তখন অবজেক্ট হয়ে যাবে, স্ত্রী প্রকৃতি ঈশ্বর আরো ভিতরে চলে গেছে। বুঝতে পারছেন তো? বলছে তাকে তুমি প্রক্ষেপ করতে পারবেই না, পারবেই না। এই জন্য এখন ছান্দোগ্য উপনিষদ বলছেন কি, দেখুন আমরা এই পর্যন্ত এসে গেছি। কি বুঝতে পারছেন না? প্রশ্ন করুন, করুন, এখন অনেক হয়ে গেছে। মহারাজ, প্রশ্ন নয় মহারাজ, আজকে না মানে খুব প্রবলেম হচ্ছে, মাঝে মাঝেই শোনা আটকে যাচ্ছে। যাচ্ছে, শোনা হ্যাঁ, যাচ্ছে না। হ্যাঁ, এটা নেট ইস্যু হচ্ছে। ওটা বোধ হচ্ছে ইন্টারনেটের গন্ডগোল। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে আটকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে আটকে যাচ্ছে। না তাকেই বলছিলাম যে এই যে বলছেন যে প্রজেক্ট করা চিন্তাগুলোকে, হ্যাঁ, হ্যাঁ, সেটা তো মনের ভেতরে হচ্ছে তো। হ্যাঁ, মেয়েদের মনের ভিতরে হলেও আপনি তো একজন দেখছেন তো, যেখানেই করুন না কেন, মনটাকে আপনি দেখছেন কিনা? আপনি মনটাকে এই যে ধরুন, আপনি প্রশ্ন জিজ্ঞেস করছেন আমাকে, এই প্রশ্নটাকে আপনি নিজে দেখছেন কিনা? আমি মহারাজকে এই প্রশ্ন জিজ্ঞেস করবো,
ইউ আর প্রজেক্টিং দি কোশ্চেন। হ্যাঁ, মনের মধ্যে, মানে যে কোনো জিনিসেই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কেটে 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 যাচ্ছে। হ্যাঁ, যে কোনো জিনিসকেই এইভাবে আমরা প্রজেক্ট করি, তার মানে অবজেক্ট করছি। মনের মধ্যে করুন, যের মধ্যেই করুন, অসুবিধা নাই। এই বাইরের জিনিসটাকে আপনি পর্দাতে দেখছেন, বাইরের মনটা একটা পর্দা কিনা? মনের পর্দাতে আপনি স্মৃতিগুলো, আপনি বলছেন মহারাজ আমি এইটা এইটা করেছি, তার মানে ইউ আর প্রজেক্টিং ইন দ্য মাইন্ড। ওটা তো স্ক্রিনের মতো একটা, তার মানে আপনি আলাদা আছেন, আপনি উইটনেস হিসেবে, সেই জন্য বলছেন ইটারনাল উইটনেস, সাক্ষী। ওইগুলো কি হয়ে গেল? অবজেক্ট হয়ে গেল। এখন ভগবানকে এইরকম একটা আপনি অবজেক্টের মতো বললেন, না না, ভগবানকে এইরকম তুমি অবজেক্ট করতেই পারবে না। ভগবানকে এরকম অবজেক্ট করতে পারবে না, করতে পারবে। আমরা আজকে এখানে শেষ করি। এটা নিয়ে আজকে চিন্তা ভাবনা করি, অনেক চিন্তা ভাবনার খাবার দেওয়া হবে। যে এইটা এখন এর পরের প্যারাগ্রাফ শুরু হবে 27 পৃষ্ঠার বাংলা বইয়ে ছান্দোগ্য উপনিষদ থেকে স্বামীজি একটা খুব সুন্দর মন্ত্র এখানটায় কোট করছেন 87 পৃষ্ঠাতে। এই বাংলা বইয়ের, ইংরেজি বই আছে 142 এর মিডলে আছে, এখানে প্যারাগ্রাফ নাই। হিয়ার ইজ ওয়ান অফ দ্য প্রফাউন্ডেস্ট প্যাসেজ ইন বেদান্ত। এই যে আমরা এটা আমাদের ওই ইতে আছে, চ্যান্টিং শিটে আছে। সজায়েশ অনিমা ঐতদাত্মম ইদম সর্বম তৎসত্ত্বম স্বাত্মা তত্ত্বমসি শ্বেত কেতো। এটা লাস্টে আছে দেখুন, ছান্দোগ্য উপনিষদে এই মন্ত্র স্বামীজি কোট করছেন, এই মন্ত্র স্বামীজি কোট করছেন। সজায়েশ অনিমা ঐতদাত্মম ইদম সর্বম তৎসত্ত্বম স্বাত্মা তত্ত্বমসি শ্বেত কেতো। শ্বেত, ঠিক আছে। আর অনেক জিনিসটাও তো একটু ধীরে ধীরে হজম করতে হবে, তো তো আর এগোচ্ছি না, আর এগোচ্ছি না। যা হোক, যেগুলো কঠিন হলেও এগুলো তো আমাদের পড়তে হবেই, পড়তে হবেই। বলছেন এক ভগবানের কথাই বলছেন, যে ভগবান আমাদের অন্তরতম, এইটা বলছেন অন্তরতম, তার থেকে অন্তরতম, তার থেকে কাছের আর কেউ নাই। সেই জন্য বলছে কেউ কারো নয় গো, বলছে কেউ কারো নয়, বলছে তিনি একমাত্র আপনার, আর কেউ আপনার নন। এইগুলো ঠাকুর সহজ কথায় বলেছে। বলছে দ্বিতীয় আপনার কেউ নাই। এখানে যেমন যুক্তি দিয়ে বলেন ব্রহ্ম টেবিলের থেকে কাছে, তিনি আমার স্বরূপ, এইটা বলছেন ব্রহ্ম অন্তরতম। ওরে সেইটাই, এইটার হলো একদম ভগবান হলেন আমাদের কাছের, কাছের আত্মীয়, কাছের পিতা মাতা বন্ধু সখা। তমে বা পিতা তমে, আমরা বলছি আমার বন্ধু বান্ধব আছে, বলছি তমে বা পিতা তমে বা বন্ধু তমে বা সখা। তো সব থেকে কাছের বন্ধু, কাছের সখা, যা কিছু হোক না কেন ভগবান, সেই ভগবান লাভ করাই হলো জীবনের উদ্দেশ্য। তার জন্যই আমাদের এই জ্ঞান যোগ চর্চা, নিষ্কাম কর্ম করা, ভক্তি করা। যে ভগবান কিনা আমার অন্তরতম বস্তু, আমি তাকে উপলব্ধি করতে চাই, অর্থাৎ সেই স্বরূপে নিজেকে, নিজের আমিটাকে আমি বিলীন করে দিতে চাইছি, বিলীন করে দিতে চাইছি। না হাং না হাং তুহু তুহু, এই যে আমিটা বললেন, ওই যে প্রকৃত আমি হলেন তিনি, তাতে এই কাঁচা আমিগুলোকে আমি মেরে ফেলতে চাই। সেই জন্য ঠাকুর বলেছেন, ঠাকুর কি বলছেন, আমি তার দাস, এটা বরং ভালো। এইটা হলে ওইগুলো মিটে যাবে, করতে 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 এইটা হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, আবার প্রশ্ন? একটা কোশ্চেন খালি, আবার তিনি তো আমাদের নিকটের নিকট আত্মার আত্মা, তাহলে আমরা বুঝতে পারছি না কেন মহারাজ? এটাই তো অজ্ঞান,
এটা কার এইগুলো শুনে শুনে ঋষিদের কথা শুনে শুনে ঠাকুর বলছেন না, আরে চাল ধোয়া একটু একটু খাওয়াতে হবে। এইগুলো শুনতে 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 আমরা আমাদের ওইটা প্রকাশিত হয়। মানে এইটাই হলো, মানে শোনাটাই হলো কথা, মহারাজ শুনতে শুনতেই হবে। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, নিষ্কাম কর্ম, নিঃস্বার্থপরণ হওয়া, সৎ হওয়া, পবিত্র হওয়া, ওইটাকে বোঝার জন্যই যত কিছু চেষ্টা আমাদের, যত কিছু চেষ্টা। এটা করলে জানা যায় মহারাজ। হ্যাঁ, করতে করতে হবে।